সুস্মিতার বুদ্ধি তারিফ না করলে হবে? তাহলে কেমন মজা লাগছে, দুপুরে আজকে কষ্ট হবে না। দেখো এই করতে পারলাম, তার জন্য আমিও ধন্য 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 ধন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর তোমরা হয়তো ভাবছো যে সন্ধ্যেবেলা থেকে সুস্মিতা ব্লগ স্টার্ট করছে। না, এইদিকে জানলাটা খুলিনি বন্ধুরা, এত তাপ দুদিন ধরে আমি খুলছি না জানলাটা। আর না খোলার জন্য না ঘরটা বেশ ঠান্ডা রয়েছে। এই দেখো বাইরে রোদ্দুর দেখলে বুঝতে পারবে কতটা বাইরে রোদ্দুর। এই কারণে আমি আর বাইরে মানে এদিকে জানলাটা আর খুলিনি। একেবারে বিকেল হয়ে যাবে, যখন রোদ পড়ে যাবে তারপর জানলাটাকে খুলবো। জানলাটা দিয়ে শুধু হালকা হাওয়া আসছে। এবার চাটা খাবো, চাটা খেয়ে রান্নার দিকে যাবো। বালতি টালতি নিয়ে বসে কি করছো? বালতিটা ফাঁকা হয়ে গেছে, তা দেখলাম অনেকটা সবজি বালতির মধ্যে কেটে একবার ভালো করে ধুয়ে নিতে পারবো। এই পটল কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করব। আর ওদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি, আম কেটেছি, আম দিয়ে ডাল হবে। গরমে আম ডালই তো ভালো। আর কি আলু ভাতে দিয়েছি। করলা কি ভাজবো? না 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 না, এই গরমে ভাজাভুজি খাবো না। আচ্ছা, তাহলে কি সেদ্ধ দিয়ে দেবো? সেদ্ধ দিতে পারো, সেদ্ধ দিতে পারো, অসুবিধা নেই। তাহলে একটা সেদ্ধ তবু ভালো, একটা সেদ্ধ দিয়ে দিই। হ্যাঁ, খাওয়ার মধ্যে তো শুধু তুমি একা, আমি আর ছেলে তো খাচ্ছি না, আমরা ডাল সবজি খাবো, তাই না? অবশ্যই। যাই হোক বন্ধুরা, সুস্মিতা তো সকালবেলা চিড়ে মুড়ি টিফিন করলো, আমরাও করলাম। গরমে আর অন্য কোনো কিছু ভালো লাগছে না। জল দিয়ে ভিজিয়ে চিড়ে মুড়ি কলা এইসব খেলাম। আমাকে রান্না থেকে রেহাই দিচ্ছে। আর আজকে দেখছো গরমে আর রান্নাঘরে সুস্মিতা বসতে পারছে না। সত্যি কথা, আমার রান্নাঘরটা সামনের দিকে তো, আর পুরো রোদ্দুরটা পুরো পড়ে। রান্নাঘরটা এমনি তো রান্না হলে গরম হয়ে যায় আগুনের তাপে, সেই সঙ্গে রোদ্দুরের প্রখর তাপে সকাল থেকেই রান্নাঘর খুব হিট। তা সুস্মিতা ঘরে ফ্যানের নিচে বসেই আজকে সবজি কাটছে। এরপর খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যাবে রান্না করতে। তা আমি সেই জন্য সেইভাবে বাজারহাট করিয়ে আনলাম, কিচ্ছু করার দরকার নেই, সিম্পল টকের ডাল। কালকে পান্তা ভাত করে রাখবো। পান্তা ভাত হলে তো আরো ভালো হয়। পান্তা ভাত আর আলু ভাজা সাথে। হ্যাঁ হ্যাঁ, আলু ভাজা বা আলু ভাতে যা। যাই হোক, ঝপাঝপ রান্নাটা করে নাও, করে তাড়াতাড়ি স্নান করে। এই গরমে আর কি করবে, রেস্ট নাও। তো আর না, রেস্ট মানে স্নান করলে যেন আরো মানে গরম লাগছে, আরো ঘেমে যাচ্ছি। সকালে 3-4 বার স্নান করো। সকালবেলা একবার হয়ে গেছে, আবার বেলা একবার করতে হবে, আবার বিকেল বেলা। স্নান করেও কোনো লাভ। তবে জানলা আজকে না খুলে কিন্তু ঘরটা ঠান্ডা আছে। একদমই তাই, এসির মতন কাজ করছে বলো। একদম। এমনি আমার ঘরটা মানে তুলনামূলক অনেকটাই ঠান্ডা, মানে বেকার বলে লাভ নেই। এই রোদ্দুরেও মানে অন্যান্য বাড়িতে যে হাঁসফাঁসানি গরমটা, সেই গরমটা কিন্তু এই ঘরটায় আমার হয় না। রান্নাঘরটা বারান্দাটা একটু গরম হয়, তার কারণ রান্নাঘর আর বারান্দাটায় পুরো রোদ্দুরটা সকাল থেকে পড়ে, তা সেই কারণে খুব গরম হয়ে যায়। তা তবুও বলবো তুলনামূলক অনেক ঠান্ডা। তা এসি এই মুহূর্তে লাগাচ্ছি না। আর আমি বলবো সবাই যদি এসি লাগায় তাহলে সবার ঘরের গরমটা কিন্তু সেই পরিবেশেই যাচ্ছে, তাই না বলো বন্ধুরা? আমার মনে হয় এসি না লাগিয়ে সবার বাড়িতে অল্প অল্প করে গাছ লাগালে মনে হয় অনেক প্রকৃতি ঠান্ডা থাকবে। গাছ লাগানোর জায়গা কোথায় মানুষের? না, এখন সমস্ত অল্প জায়গার মধ্যে বাড়ি, গাছ লাগানোর জায়গা নেই। ঠিক আছে, বড় গাছ না হোক, আমি মনে হয় ছোট ছোট যে টবে ফুল গাছগুলো হয় সেগুলোও লাগানো আমার মনে হয় যেতে পারে। আমার বাড়িতেও যেমন অনেক জায়গা রয়েছে, কিন্তু সামনেটা করি না কেন, বর্ষাকালটা না পুরো অন্ধকার হয়ে যায় ঘর বাড়ি। ওই কারণে মানে খুব একটা গাছ লাগাচ্ছি না, কারণ আমার বাড়িতে যথেষ্ট গাছ আছে। তা যাই হোক, এবার রান্নার দিকে যাব, ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হব। আর দেখো বন্ধুরা, সুস্মিতা আজকে জানলাও খোলেনি, জানলা বন্ধ করে রান্না বান্না করছে। দেখবে খুললে কি পরিস্থিতি দেখাই তোমাদের। এই দেখো, সত্যি করে তাপ আসছে অনেক। ওই কারণে আমি খুললাম, জানলা বন্ধ করেই আছে রান্না করছি। আরে কি কষ্ট হয়েও গেছে। আমি তো ঢাকা দিয়ে দিয়ে ফ্যানের নিচে গিয়ে মানে অল্প তেল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এই সবজিটা বানালাম, কারণ বেশি তেল মশলাও খাওয়া যাবে না এই গরমে। আর রান্না কন্টিনিউ এই উনুনের সামনে দাঁড়িয়ে করাও যাচ্ছে না বলে ডাল তরকারি আলু ভাতে করলা ভাতে দিয়েছি। ও ভালো কথা, তোমাকে একটা জিনিস দিই। কি বলো? কি দেবে গো? দাঁড়াও, কি দেবে বলো? আনছি। আচ্ছা যাও নিয়ে আসো।
এই দেখো বন্ধুরা, কালকের হাফ ডজন ওআরএস নিয়ে এসেছি, মানে ওআরএস এর যে এই প্যাকটা হয় রেডি একদম। এমনি প্যাকেট আনলে এই জলে গুলে খেতে চায় না, তো একদম রেডি। ভালো না, খুব পচা। হ্যাঁ, এটা খেতে টেস্টি না। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এটা একটু একটু করে খাও। গালে শেক করতে বেশি ভালো লাগছে। একটু একটু করে খাও আর রান্না করো, ওকে? খাওয়ার থেকে গালে শেক করতে বেশি ভালো লাগছে। ফ্রিজে রেখে দিয়েছিল, ওটা শেক করার জন্য দিইনি। আরে শেক করে একটু গালগুলো ঠান্ডা করে নি, তারপরে খাবো। কাঁচা তো হয়ে গেছে, এবার ধুয়ে মেলতে পারলেই শান্তি। আর এই কটা এখনো কাঁচা হয়নি, এই কটা কেচে নিয়েছি, এগুলো ধুয়ে দিই আগে। ধুয়ে দেওয়ার পর ওই কটা কাচবো। আর জলের অবস্থাও খুব খারাপ, গরমে জলও সরু। তার বুদ্ধি দেখো, জামা কাপড় কেচেছে, অর্ধেক বাইরে রোদ্দুরে দিয়েছে, আর অর্ধেক ভেজা জামা কাপড় ঘরে খাটের রেলিং দিয়ে টানিয়ে রেখেছে। আর বারান্দা এখানে একটা ভিজে, মানে বিছানার চাদর ভিজিয়ে পর্দার মতন ঝুলিয়ে রেখেছে। কি মজা লাগছে সেটা ঘরটা আগে বলো। আর বলছে দেখো ঘরটা পুরো এসির মতো ঠান্ডা হয়ে গেছে। না বন্ধুরা, সত্যি ঘরটা ঠান্ডা হয়ে গেছে, অনেক ঠান্ডা হয়ে গেছে। তাহলে সুস্মিতার বুদ্ধির তারিফ না করলে হবে? তাহলে কেমন মজা লাগছে। দুপুরে আজকে কষ্ট হবে না, দেখো এইভাবেই আজকে রাখবো। আর রাত্রিবেলাও ভাবছি একটা ওই পর্দা, ওরকম ভেজা পর্দা ওরকম ভিজিয়ে রেখে দেবো। খুব ভালো, দারুণ। অতিরিক্ত গরমে এটাই করতে হবে। দারুণ, সুপার হিট, সুপার হিট। না হলে বাঁচা যাবে না, বুঝেছো শোনা? গরমের মানে গরিবের এসি, গরিবের এসি। আগে কটা এসি ছিল, কজনের বাড়িতে কটা এসি ছিল সেটাকে বলো। ঠিক, এটা ঠিক। হ্যাঁ, তাহলে কি খাচ্ছ এগুলো? ছোলা তরকার ডাল ভিজিয়েছিলাম, এটা আগে খেতাম, আজকে অনেকদিন বাদে এটা ভিজিয়েছি। ভাত খেতে ভালো লাগছে না গরমে, তাই ভাবলাম আজকে এটা বানিয়ে খাবো। মানে ডায়েট হচ্ছে নাকি? ডায়েট ফায়েট কিছু নেই, আবার কালকে ভাত খেতে চলে ভাত নেবো। আমি আর সত্যি কথা ডায়েট করাই হচ্ছে না আমার। আজকে আমার ভালো লাগছে তাই আমি খাচ্ছি। পেঁয়াজ, শসা, টমেটো, কাঁচা লঙ্কা, বিট লবণ আর পাতিলেবু দিয়ে মেখেছি। আরে না, তুমি খাও। দারুণ হয়েছে। খুব মজা লাগে না চা খেতে? একটু মজা, অনেক মজা। তাও আবার যদি নিজে না বানিয়ে খেতে হয়, কেউ যদি করে দেয়। চাটা যা হয়েছে না, ও দারুণ দারুণ, কোনো কথা হবে না, পুরো অমৃত খাচ্ছি। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সুস্মিতার টানা ঘুম দিল, আমি আর ডিস্টার্ব করিনি, ডাকিনি। সন্ধ্যেবেলা আমি নিজেই চা বানিয়ে নিয়ে এলাম, কারণ চা খাওয়ার তাগিদটা আমার যেহেতু বেশি, তাই আমি ভাবলাম যে বানিয়েই ফেলি নিজে। তো চা বানিয়ে নিয়ে এলাম, সুস্মিতাকে খাওয়ালাম, আর রিভিউ তো দিয়েই দিল, অমৃতের মতো নাকি চাটা হয়েছে। তা আমি খুব খুশি হলাম সুস্মিতা, আমি ভীষণ খুশি। তুমি এত বড় একটা রিভিউ দিলে, আমাকে যে খুশি করতে পারলাম তার জন্য আমিও ধন্য 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 ধন্য। আর ঘরটাকে আজকে পুরো দুপুরবেলা এসি বানিয়ে ফেলেছিলাম, চারিদিকে ভেজা জামা কাপড় দিয়ে ফ্যানের হাওয়াটা যখন নিচে নামছে না, মনে হচ্ছে যেন এসির একটা ফিলিং। একটু আজকে গরমে কষ্ট হয়নি, তবে তুলনামূলক আজকে মনে একটু গরমটা কমও ছিল, তাই না? সয়ে গেছে গরমটা, আসলে হ্যাঁ সেটা হবে, গরমটা সয়ে গেছে। কালকেও ভাবছি এই পদ্ধতিতেই ঘরটাকে রাখবো, তাহলে ঘরটা বেশ ঠান্ডা লাগবে। এই সন্ধ্যেবেলা হয়েছে, মানে বিকেল হতে না হতে আমি জানলা খুলে দিয়েছি, এখন জানলা দিয়ে হাওয়া আসছে, একটা দারুণ ব্যাপার। খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানা হয়ে গেছে, আর প্রচুর গরম লাগছে দরজা দেওয়ার পর, কিন্তু দরজা খুলেও শোয়া যাবে না। আজকে ভাবছি আর মশারি টানাবো না, অল আউটটা জ্বালিয়ে শুয়ে পড়বো। তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তো এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টাটা, শুভরাত্রি।